আসসালামু আলাইকুম। আহ, আমাদের প্রথম ক্লাসে আমরা দেখব কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হয়। এটা আমার পার্সোনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট। এভাবে একটা পরিপূর্ণ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা সেটা দেখব, কারণ আমাদের পুরো কোর্সটাই হচ্ছে লিঙ্কডইন বেসড। লিঙ্কডইনে কিভাবে আমরা রিক্রুটমেন্ট করব এবং বিভিন্ন কোম্পানির জন্য আমরা কিভাবে ক্যান্ডিডেটস খুঁজবো, যেহেতু আমাদের পুরো কোর্সটাই এ টু জেড লিঙ্কডইনের উপর। তো আমাদের অবশ্যই একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে। সেই কারণে আমি আজকে প্রথম ক্লাসে আমি আপনাদেরকে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটাই দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাব, গিয়ে linkedin.com-এ ঢোকার পরে এই ফিচারটা আসবে। আমরা জয়েন নাওতে ক্লিক করব। করার পর আমরা এখানে আমাদের যে জিমেল দিয়ে খুলতে পারি, সবাই মনে রাখবেন যেহেতু আমার দুই তিনটা অ্যাকাউন্ট আছে বিভিন্ন নামে। তো আমি একটা অপশনাল একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে খুলছি। আপনারা এমন একটা ইমেল দিয়ে খুলবেন যে জিমেলটার পাসওয়ার্ড সবকিছু আপনার কাছে থাকে। পার্সোনাল নাম দিয়ে খুলবেন এবং লিঙ্কডইন অ্যাকাউন্টটা অবশ্যই পাসপোর্ট এবং এনআইডি কার্ডের সাথে মিল রেখেই খুলবেন, যাতে পরবর্তীতে কোনো কিছু হলে যাতে আমরা এটাকে রিকভার করতে পারি। তবে লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় বা লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়, আপনি এটাকে দ্বিতীয়বার খুঁজে পাওয়ার কোনো চান্স নাই। এটা লিঙ্কডইনের রুলসের বাইরে। তো আমি রিকমেন্ড করব আপনারা রিয়েল লাইফ ডাটা দিয়ে আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলবেন। এর পাশাপাশি আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি আপনি আপনার পিসিতে এর আগে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার ক্রিয়েট করার চেষ্টা করেছেন, কিন্তু আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে নেই বা লিঙ্কডইন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, তাহলে আমি আপনাদেরকে বলে রাখতে চাই আপনারা অবশ্যই পিসিটাকে আগে সেট আপ দিবেন। সেট আপ দেওয়ার পরে লিঙ্কডইনে ট্রাই করবেন সম্পূর্ণ নতুন একটা জিমেল দিয়ে। পুরাতন কোনো জিমেল দিয়ে না, সম্পূর্ণ নতুন একটা জিমেল দিয়ে খুলবেন এবং সাইন আপ করে সাইন আপ করে এটাকে 1 সপ্তাহের মতো রেখে দিবেন। 1 সপ্তাহ এটাতে কোনো টাচ করবেন না। এরপরে বাকি ডিটেলস গুলো অ্যাড করবেন আমি যেভাবে দেখাচ্ছি। তো এখানে একটা আমরা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে অ্যাগ্রি এন্ড জয়েন। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলছে। ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। এখানে সিকিউরিটি ভেরিফিকেশন চাচ্ছে। এখানে কোনটা রাইট পথে আছে, এটা উল্টা, এটা উল্টা, এটা উল্টা, এটা উল্টা। দেখেন এটা একদম রাইট পথে আছে, আমরা এটাতে ক্লিক করে দিলাম, সিকিউরিটি হয়ে গেল। এরপরে আসুন, আহ, এটাতে বলছে অলরেডি আছে। আচ্ছা যাই হোক, আম, থাকার পরে আমরা করব কি, আমরা আরেকবার ট্রাই করে অন্য একটা ইমেল দিয়ে, কোন ইমেল দিয়ে ট্রাই করতে পারি একটু দেখি। উম, ঠিক আছে, এটা দিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা, মনে হচ্ছে হুম, এটা দিয়ে ট্রাই করে দেখি, এই জিমেলটা দিয়ে। আহ, এটা দিয়ে ট্রাই করার পরে আমরা এটার ইমেলটা কপি করে নিই। কপি করে আমরা ব্রাউজারে চলে যাই, এখানে একটা ইমেল দিয়ে পাসওয়ার্ড যেটা দিয়েছি সেটাই। ওকে, সিকিউরিটি চেক আসলো, বাংলাদেশ একটা নাম্বার দিলাম, দেওয়ার পরে সাবমিট। একটা কোড গেছে ওই নাম্বারে। যে আমার কল আসছে, আপনারা শুনতে পাচ্ছেন। আমরা দিলাম, দেওয়ার পরে আমাদের দেখেন আমাদের অ্যাকাউন্ট খুলে গেছে। অনেকের ফোন নাম্বার চাইতে পারে, অনেকের নাও চাইতে পারে। তো আমরা লোকেশনটা দিচ্ছি চট্টগ্রাম, বাংলাদেশ। ঠিক আছে, আমি যেহেতু চট্টগ্রাম থেকেই, আমি চট্টগ্রাম বাংলাদেশ দিচ্ছি। আপনারা যে যেখান থেকে ওখানে দিয়ে দেবেন। নেক্সট। এরপরে আপনার রিসেন্ট জব টাইটেল, অবশ্যই যেহেতু রিক্রুটমেন্ট নিয়ে কাজ করবেন এই কোর্সটাতে,
অবশ্যই আপনারা দিবেন রিক্রুটমেন্ট স্পেশালিস্ট। ওকে, রিক্রুটমেন্ট স্পেশালিস্ট। এমপ্লয়মেন্ট টাইপ হচ্ছে ফুল টাইম দিতে পারেন। রিসেন্ট কোম্পানি আপনারা আমার কোম্পানিটাই দিতে পারেন, রিক্রুটসি। এটা আমার কোম্পানি, যে রিক্রুটসি। আমি আবার দেখাচ্ছি লোগোটা, এই যে রিক্রুটসি, এটা আমার কোম্পানি। এই যে এটা 3 নাম্বারটা, এটাও আমার কোম্পানি ছিল, কিন্তু এই পেজটা আমি এখন চালাই না। এটাই হচ্ছে আমার এখন সক্রিয় পেজ, রিক্রুটসি। হ্যাঁ, এটাকে দিয়ে কন্টিনিউ দিতে পারেন। দেওয়ার পর আপনার ওই ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা আমরা নেই। এই যে আসছে, আসার পরে আমরা ব্রাউজারে চলে যাচ্ছি, কোডটা দিলাম, এগ্রি। তারপরে হচ্ছে আর ইউ লুকিং ফর এ জব, এটাকে অবশ্যই ওপেন রাখবেন, যেহেতু আমাদের জব দরকার। ইয়েস, আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব। নেক্সট। কি ধরনের জব টাইটেল চাচ্ছেন? আমি চাচ্ছি রিক্রুটার। তারপর হচ্ছে রিক্রুটমেন্ট স্পেশালিস্ট, সোর্সার, টেকনিক্যাল রিক্রুটার। আরেকটা দিতে পারেন সোর্সার, রিক্রুটিং সোর্সার। ওকে, এগুলো দিয়ে জব লোকেশন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড তো হয় না, তাহলে আমি দিতে পারি হলো ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড মানে কোন এরিয়াতে আপনি ইন্টারেস্টেড, ইউনাইটেড আরব আমিরাত, ইউনাইটেড আরব এমিরেটস। ওকে, আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক অলসো, এটা দিয়ে নেক্সট। এরপর হচ্ছে নেক্সট, এখানে কিছু করার দরকার নাই। নেক্সট। ইয়েস, আমি চাই সবাই জানুক যে আমি নতুন পজিশনের জন্য আগ্রহী, নতুন জবের জন্য। নেক্সট। এরপর এটাকে নেক্সট করতে পারেন। এই আমাদের অ্যাকাউন্ট খুলে গেল। এরপর আপনি এখানে কয়েকটাকে ফলো দিয়ে আপনি নেক্সটে যেতে পারেন। নেক্সট। এই আপনার অ্যাকাউন্ট, এটাই আপনার অ্যাকাউন্ট, এইভাবেই দেখাবে। এই আপনি যখন অ্যাকাউন্টটা ওপেন করবেন এটাই দেখাবে। তারপর আপনি এখানে ক্লিক করবেন আপনার নামের উপরে। ক্লিক করার পর এখানে একটা ইমেজ দিবেন। এই যে দেখেন, ওরা সবাই ইমেজটা কিভাবে, মানে আপনার ফেসটা যাতে খুবই প্রফেশনাল দেখা যায়। আপলোডের ফটোতে ক্লিক করবেন, আপনি একটা পিকচার দিয়ে দিবেন। আমি দিচ্ছি হলো এটা দিচ্ছি। আপনারা এই ধরনের ইমেজটা দিবেন না, আপনারা দিবেন হলো প্রফেশনাল, প্রফেশনাল একটা ইমেজ দিবেন, যাতে আপনাদের লুকিংটা খুব ভালো হয়। হ্যাঁ, সেভ ফটো, সেভ ফটো। এই যে ফটো চলে আসলো। একটা কাভার ইমেজ দিবেন। কাভার ইমেজটা আপনারা ক্যানভা দিয়ে বানিয়ে নেবেন, অথবা এখান থেকেও দিতে পারেন। তবে আমার মতে হলে ক্যানভা দিয়ে একটা কাভার ফটো বানাইয়া আপনারা দিলে খুব সুবিধা হয়। যে ওখানে রিক্রুটমেন্ট, আপনি কি কি কাজ করেন, রিক্রুটমেন্ট নিয়ে একটা ছোট্ট একটা ফোন নাম্বার, আপনার ইমেল, এগুলো থাকলো। এরকম একটা কাভার ফটো অ্যাড করে নেবেন। এরপরে আসেন এইখানে রিক্রুটমেন্ট স্পেশালিস্ট। হ্যাঁ, এটাকে আমরা এডিট করব। এই জায়গায় ক্লিক করবেন। এখানে এডিশনাল নেম যদি থাকে দিতে পারেন। আপনারা এখানে এভাবে না দিয়ে এখানে দিতে পারেন রিক্রুটমেন্ট অয়েল অ্যান্ড গ্যাস, মানে কোন কোন সেক্টর আপনি করবেন, আইটি, সেলস, রিয়েল এস্টেট, তারপর হচ্ছে আরো আছে, আইটি তো দিলাম, রিয়েল এস্টেট দিতে পারেন, কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন কোম্পানিতে রিক্রুটার লাগে। আচ্ছা, যাই হোক, এগুলো কয়েকটা দিলাম। পজিশন এটাই থাকলো। হ্যাঁ, অয়েল অ্যান্ড এনার্জি, লোকেশন বাংলাদেশ, চট্টগ্রাম, কন্ট্যাক্ট সেভ। এখানে এডিট কন্ট্যাক্ট ইনফোতে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। সাপোজ দিয়ে দিলাম, ফোনটা, মোবাইল, অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বার্থডেটা অ্যাড করবেন, সেভ দিবেন। আর আপনাদের পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকলে এখানে অ্যাড করতে পারবেন। সেভ, সেভ দেওয়ার পর এটা সেভ হয়ে গেল। এরপরে আমরা আসবো হলো এটাকে ঠিক, এটা ঠিক হয়ে গেল।
আচ্ছা, যাই হোক, এটা কভার করি। কোথায় গেল? এই যে এটা আমরা করি হলো রিক্রুটমেন্ট, ট্যালেন্ট acquisition, oil and gas, IT, sales, construction। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি চাচ্ছি এক ভিডিওতে আপনারা অ্যাকাউন্টে ওপেন করেন, তারপর এটাকে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এটা আসলো। ওকে, এই যে আসলো। আসার পরে আপনারা আসবেন হলে আবার আহ, এই জায়গায়, এই জায়গায় আসবেন। এখানে আপনারা এখানে আপনারা এক্সকিউজ মি, এখানে আপনারা এক্সপেরিয়েন্সের মধ্যে রিক্রুটমেন্ট, এটাকে আপনারা এডিট করবেন। অর্থাৎ এই কোম্পানিটাতে আপনি জব করছেন, কোন মাস থেকে জব করছেন, আপনারা 2 বছর আগে থেকে দিতে পারেন। আমি 2023 থেকে দিচ্ছি। লন্ডন এটা লোকেশন দিতে পারেন চট্টগ্রাম, বাংলাদেশ। এই যে কিভাবে কাজ করছেন, অনসাইট নাকি হাইব্রিড নাকি রিমোট। অনসাইট মানে হচ্ছে ফুল টাইম অফিসে গিয়ে করছেন, হাইব্রিড মানে হচ্ছে সপ্তাহে যদি 7 দিন ডিউটি হয়, 3 দিন অফিসে, 4 দিন বাড়িতে করতেছেন। আর রিমোট মানে হচ্ছে সম্পূর্ণ বাড়ি থেকে করতেছেন। তো আমি দিব অনসাইট বা রিমোট, আপনি চাইলে রিমোটও দিতে পারেন। এই যে ডেসক্রিপশনটা, আপনি এই কোম্পানিতে কি কি কাজ করছেন এটা তো আপনার বানানো। আহ, আপনি যেহেতু নতুন, আপনার হয়তো এখন ওরকম কোনো আইডিয়া নাও হতে পারে। আপনি যদি এখানে আসেন ChatGPT-তে, আমি ওকে বলছি আই এম এ রিক্রুটার উইথ রিক্রুটসি অ্যান্ড প্লিজ রাইট এ পজিশন রেসপন্সিবিলিটিস ইন দিস কোম্পানি। সে আমাকে সুন্দর করে লিখে দিয়েছে আমার কি রেসপন্সিবিলিটিস কোনগুলো। আমি এটাকে কপি করে নিব, কপি করে নিয়ে এখানে আসবো, সেটা লিখবো। তারপর হচ্ছে স্কিল, স্কিলস কি কি, আইটি রিক্রুটমেন্ট দিতে পারি, মাস রিক্রুটমেন্ট, ট্যালেন্ট সোর্সিং, কর্পোরেট রিক্রুটমেন্ট, আরো দিতে পারেন আইটি রিক্রুটমেন্ট, এই যে রিক্রুটিংটা দিতে পারেন। তারপর সেভ দিতে পারেন, সেভ দিয়ে এটা অ্যাড হয়ে গেল। এটাকে কেটে দিলাম, এই যে দেখেন সম্পূর্ণ অ্যাড হয়ে গেছে। এখন এক্সপিরিয়েন্সে গেলে এটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। এরপরে আপনারা এডুকেশন অ্যাড করবেন। সাপোজ আপনি দিতে চাচ্ছেন চট্টগ্রাম, একজন নাসিরাবাদ গভট হাই স্কুল দিতে চাচ্ছেন, ডিগ্রি এস এস সি, এখানে দিতে চাচ্ছেন আপনি হয়তো সায়েন্স। আমি দেখাচ্ছি এসএসসি লেভেল থেকে, কিন্তু আপনি যদি ডিগ্রিতে পড়েন ডিগ্রিটা দিবেন, আপনি যদি ভার্সিটিতে পড়েন ভার্সিটিটা দিবেন। হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি বেসিক লেভেল, হয়তো অনেকে আছেন এসএসসি পাস করে কোর্সটা করতেছেন, সেজন্য ওখান থেকে শুরু করছি আমি। স্টার্ট ডেটটা দিলেও দিতে পারেন আপনাদের একাডেমিক ইয়ার। আমি 2016 মার্চ 2020 দিলাম। ওকে, গ্রেড দিতে পারেন আপনারা, আপনাদের গ্রেড দিতে পারেন। দেওয়ার পরে এখানে আর কিছু লেখার দরকার নেই, সেভ। সেভ দিলে আপনাদের এডুকেশনটা এখানে অ্যাড হয়ে গেল। এই যে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা আসবেন হলো এটাকে একটা আহ, এই যে এখানে আপনি একটা সামারি দিতে পারেন, যে সাজেস্টেড ফর ইউ রাইট এ সামারি বা অ্যাড এ সামারি। এটাও আপনি চ্যাট জিপিটিতে গিয়ে, আমি এখানে বলছিলাম, এই যে দেখেন, আই এম রিশাদ, আই হ্যাভ 2+ years experience in recruitment in Europe, Middle East, এশিয়া রিজন, আই হ্যাভ এক্সপিরিয়েন্স অয়েল গ্যাস, আইটি সেলস। এগুলো লিখে আমি বলছি আমাকে একটা ভালো একটা লিঙ্কডিন প্রোফাইল সামারি দাও। সে আমাকে এটা লিখে দিয়েছে। আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে যাচ্ছি, গিয়ে এটাকে সেভ করে দিচ্ছি। এরপর আহ, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে এডিটে যদি আমি ক্লিক করি, অ্যাড স্কিল। আমি কিন্তু চ্যাট জিপিটিকে বলছি অ্যাজ ওয়েল অ্যাজ গিভ মি সাম প্রপার স্কিল অলসো, মানে এই রিলেটেড কিছু স্কিলের ট্যাগ দেওয়ার জন্য। এই ট্যাগগুলোকে আপনি এখানে গিয়ে কপি করে, এই যে অ্যাড স্কিল, এখান থেকে কপি করে সেভ করে দেবেন। তাহলে 5-6টা স্কিল আপনি এখানে অ্যাড করে দিলেন, যে টপ স্কিলের মধ্যে, এই জায়গাটা থেকে এডিট করে। ঠিক আছে,
এই হচ্ছে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার এ টু জেড। আপনারা প্রথমে লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করবেন। তৈরি করার পরে আমাকে পোর্টফোলিও হিসেবে দেখাবেন। পার্সোনালি মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে, অথবা গ্রুপে মেসেজ দিতে পারেন। তো আশা করি আপনারা আমি আপনাদেরকে সাজেশন দিতে পারবো কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে। তো এই ছিল আমার প্রথম ভিডিও, লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই প্রশ্ন করবেন 1 to 1। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।